শুধুমাত্র আল্লামা মামুনুল হক না, বরং যত ওলামায়ে কেরাম দ্বীনের দাওয়াতের সাথে সম্পৃক্ত সবাইকে মুক্ত আকাশে আল্লাহ তাআলা তাদের দাওয়াত পৌঁছানোর সুযোগ দান করুন। ওলামায়ে কেরাম হচ্ছেন একটি জাতির জন্য নেয়ামত। কোরআনে আল্লাহ বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয়ই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবথেকে বেশি ভয় করেন যারা আলিম। তারা আলিমরা তাদের হৃদয়ে একমাত্র আল্লাহ তাআলার ভয়ই লালন করবেন, অন্য কাউকে ভয় করবে না। এই বৈশিষ্ট্য সকল আলেমের থাকা দরকার। চাকুরি যাবে নাকি থাকবে এই চিন্তা না করে শুধুমাত্র দ্বীনের কথাগুলো স্পষ্ট ভাবে উপস্থাপন করবে, এরকম বৈশিষ্ট্যপূর্ণ আলেমের সংখ্যা খুবই কম। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজে এরকম আলেম দান করুন যারা সব থেকে বেশি আল্লাহকেই ভয় করবে আর কাউকে ভয় করবে না। সকলেই বলে আমিন। এ ধারা অব্যাহত থাকুক এবং ওলামায়ে কেরাম দ্বীনের কাজ করুক, এরকম একটি অনুকূল পরিবেশ আল্লাহ তাআলা আমাদের জন্য দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আরো শুকর আদায় করছি, যিনি আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন আমাদের একজন প্রখ্যাত শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ। তাকে কোরআনের ময়দানে আবারও আমরা পাবো, তারা কোরআন শুনবো, এই সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। এই জন্য আবারও শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ধারাকে অব্যাহত রাখুন। ওলামায়ে কেরামের কাজ ওলামায়ে কেরাম যেন করতে পারেন। যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নবী এবং রাসূলকে প্রেরণ করেছেন। যে সমস্ত নবী রাসূল এসে তারা তাদের দাওয়াতি কার্যক্রমগুলো যথাযথভাবে পরিচালনা করেছেন, তাদেরকে কিছু সংখ্যক লোক সহযোগিতা করেছেন তাদের মহান মিশন এবং ভিশন পরিচালনার জন্য। যেই সমস্ত লোক নবীগণকে সহযোগিতা করেছেন তাদের দ্বীনের কাজের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সকলকে পৃথিবীতে সম্মানিত করেছেন। এজন্য উলামায়ে কেরাম হচ্ছেন ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস। তারা দ্বীনের কাজ করবেন, দ্বীনের দাওয়াত দিবেন, আর তাদেরকে সহযোগিতা করার জন্য একটি শ্রেণী থাকা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীকে পানি দেবার জন্য 9,30,00,000 মাইল দূর থেকে সূর্যকে নির্দেশ দেয়, সূর্য তুমি প্রখর হও, তুমি রোদ দাও, আর তুমি জমিনের সব সাগরগুলোতে তাপ দাও। সূর্যের আলোতে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন হয়ে যায়, পানিগুলো আর পানি থাকে না। এই পানিগুলোকে আল্লাহ পাক বাষ্প বানিয়ে বান্দা বান্দির জন্য আকাশের দিকে উঠিয়ে নেয়। পানিগুলো তো জমিনের তাপ দেন, সূর্য দিয়ে হিট করে বাষ্প করে আল্লাহ পাক উঠায় নেন আকাশে। পানির 3টি অবস্থান। যখন 0 ডিগ্রি সেলসিয়াসে থাকে তখন পানি থাকে বরফ। 100 ডিগ্রি সেলসিয়াসে যখন থাকে, 100 ডিগ্রি পর্যন্ত, তখন এটি থাকে পানি। 101 ডিগ্রি থেকে যখন উপরে চলে যায় তখন হয়ে যায় বাষ্প। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির প্রয়োজনে যখন এটাকে 0 ডিগ্রিতে রাখতে হয় তখন 0-তে রাখেন, যখন 100-তে রাখতে হয় তখন 100-তে রাখেন, যখন বাষ্প বানানোর প্রয়োজন হয় তখন বাষ্প করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাষ্প বানিয়ে দেন। এই পানিগুলো বাষ্প হয়ে যখন আকাশে উড়ে বেড়ায়, এই আকাশে যাওয়ার পরে এগুলো ভেসে বেড়ায়, এগুলো কোনো
কোনোটা অক্সিজেন হয়, কোনোটা হাইড্রোজেন। H2 = ওয়াটার। দুটি হাইড্রোজেন একটি অক্সিজেন অণু একত্রিত হলেই পানি হয়ে যাবে। এগুলো বাতাসে ঘুরে বেড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় বাতাসকে বলেন, বাতাস এগুলো সব সূর্য তাপ দিয়ে এলোমেলো করে দিয়েছে, তুই এগুলোকে এক জায়গায় নিয়ে আয়, আমি আমার বান্দা বান্দির জন্য বিশুদ্ধ পানির আবার ব্যবস্থা করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহা ফাতুসিরু সাহাবান ফায়াবসুতুহু ফিস সামাই কাইফা ইয়াশা ويجعله كسفا فترى الودق يخرج من خلاله فإذا أصاب به من يشاء من عباده إذا هم يستبشرون। কুরআনুল কারীমে সূরাতুন নূরের 48 নং আয়াতে কারিমায় আল্লাহ পাক তার পরিচয় দিয়ে বলেন, আল্লাহ তো তিনি আল্লাযী ইউরসিলির রিয়াহ, রিয়াহ নামক একটা বাতাসকে আল্লাহ তাআলা পাঠিয়ে দেন। রিয়া বলা হয় ওই বাতাসকে, হু ক্যারি দ্য ক্লাউডস, যেই বাতাস মেঘকে ধারণ করে বহন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বাতাসকে পাঠিয়ে দেই, বাতাসকে বলি, বাতাস রে তুই সবগুলোকে চাপ দিয়ে দিয়ে এক জায়গায় নিয়ে আয়। আমি রব্বুল আলামিন একটু আগেই যেই পানির মধ্যে 100 ডিগ্রি সেলসিয়াস ছিল, ওইটাকে আমি আল্লাহ পাক বাড়িয়ে দিয়ে আমি রব্বুল আলামিন সেটাকে বাষ্প করেছিলাম। এবার বাতাসকে বললাম এক জায়গায় নিয়ে আয়, সব পানিগুলো এক জায়গায় বাতাস নিয়ে আসলো। আমি রব্বুল আলামিন টেম্পারেচার কমায় দিয়ে ওই বাতাসকে আবার আমি আল্লাহ তাআলা মেঘমালায় পরিণত করে দেই। উপরে যাওয়ার পর এটি জমাট বেঁধে যায়। কখনো কখনো এটি 0 ডিগ্রিতে এসে আবার এটি বরফ হয়ে যায়, আমরা যেটাকে শিলাবৃষ্টি বলি। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ডিগ্রি তাপমাত্রাকে কমায় দিয়ে এটাকে শিলাবৃষ্টি করে রেখে দেন। আবার স্বাভাবিক টেম্পারেচারে আবার কখনো কখনো মেঘ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই মেঘগুলোকে পৃথিবীর মানুষের জন্য ছড়িয়ে দেওয়ার জন্য ওয়াজআলাহু কিসাফান ফাতারাল ওয়াদকা ইয়াখরুজু মিন খিলালিহি, আল্লাহ রাব্বুল আলামিন আকাশের বিভিন্ন স্তরে স্তরে এগুলোকে বিভক্ত করে রাখেন। বিভক্ত করে রাখবার পর বাতাসকে বলেন, বাতাস তুমি 2 দিক থেকে ধাক্কা দাও, এগুলো এখন মেঘ হয়ে গেছে। একটা মেঘ পূর্ব দিক থেকে আর একটা মেঘ পশ্চিম দিক থেকে, 2 মেঘ মাঝামাঝি এসে এমন জোরে চাপ দেয় যে সেখানে এই যে এদের 0 ডিগ্রিতে এদের তাপমাত্রা আসার কারণে তারা যে বরফ হয়ে গেছে, এমন জোরে চাপ দেয় যে সেখানে বিদ্যুৎ উৎপন্ন হয় প্রায় 1000 ডিগ্রি, এবং বিদ্যুৎ উৎপন্ন হওয়ার সাথে সাথে এটি গরম হয়ে আবার এদের টেম্পারেচার বেড়ে যায়, আবার স্বাভাবিক পানি হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বহু জায়গায় ধাপগুলো বলেছেন, পরে কি ঘটে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ألم تر أن الله يرجي سحابا ثم يؤلف بينه ثم يجعله ركاما فترى الودق يخرج من خلاله وينزل من السماء من جبال فيها من برد فيصيب به من يشاء। আল্লাহ রাব্বুল আলামিন এই মেঘমালাগুলোকে সঞ্চারিত করেন, চলতে থাকে।
এরপরে রব্বুল আলামিন তাদেরকে আকাশে মেঘগুলোকে স্তরে স্তরে বিভক্ত করে রাখেন। বাতাসকে বলেন এগুলো তো আলাদা আলাদা জায়গার মেঘ, তুমি একটা ধাক্কা দাও। বাতাস যখনই ধাক্কা দেয় ওয়ানজিরু মিনাস সামা, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে এই ধাক্কার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মেঘগুলোকে আবার পানি বানিয়ে বান্দা বান্দির জন্য উপযুক্ত করে আল্লাহ পাক পানিকে জমিনে নামিয়ে দেয়। এখানে নাইট্রোজেন সারের ব্যবস্থা আছে। বাতাসের মধ্যে ৭৮% নাইট্রিক অ্যাসিড আছে বাতাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বাতাসকে, রিয়াহ নামক বাতাসকে বলেন যে তুমি মেঘমালাকে ধাক্কা দাও, এরা এমন ভাবে ধাক্কা দেয় যে ধাক্কা দিতে গিয়ে এই বাতাসও মেঘের ভিতরে ঢুকে যায়। এখানে একটা মিশ্রণ ঘটে, যেই মিশ্রণের ফলে বাতাসের ভিতরে যে নাইট্রিক অ্যাসিড বা নাইট্রোজেন যুক্ত সার থাকে, এই সার ওই মেঘের পানির ভিতরে নিজে নিজেই প্রবেশ করে। এজন্য বিজ্ঞানী গবেষণা করে দেখেছেন যে আকাশ থেকে যে পানি বর্ষণ হয়, সরাসরি জমিন থেকে যে পানি উঠানো হয়, দুই পানির ডিফারেন্সটা হচ্ছে আকাশের পানিতে নাইট্রোজেন যুক্ত সার থাকে, কিন্তু অন্যান্য পানিতে নাইট্রোজেন যুক্ত সার পাওয়া যায় না। সুবহানাল্লাহ। যদি আল্লাহ পাক আকাশের বৃষ্টি না দেন তাহলে আমাদের জমিনে সার বেশি ব্যবহার করতে হবে। আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, অল্প সারেই দেখবেন ভালো আবাদ হয়। যে বছর আকাশের বৃষ্টি বর্ষণ হয় সে বছর বৃষ্টির কারণে আমাদের খরচ কম না বেশি? বৃষ্টির কারণে কম। এবার বলেন উসর কম দিতে হয় না বেশি দিতে হয়? বেশি দিতে হয়। বৃষ্টির পানিতে যদি আবাদ হয় উসর 20 ভাগ দিতে হয়। কত ভাগ? আর সার দিয়ে আবাদ করলে কত ভাগ দিতে হয়? আল্লাহ ওটা নিচ্ছেন, শুকরিয়াটা নিচ্ছেন যে দেখো এবছর বৃষ্টি হয়েছে, তোমাকে সার কম কিনতে হয়েছে, সুতরাং আমার রাস্তায় দান করো বেশি। সুবহানাল্লাহ। আর যে বছর তোমার বৃষ্টি কম হয়েছে সে বছর তুমি খরচ করেছো বেশি, আমি আল্লাহ তাআলা তোমার কাছে বেশি নিব না, সে বছর তুমি 10 ভাগের 1 ভাগই আমার জন্য বরাদ্দ করো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত বেশি পরিমাণে বৃষ্টি আমি আল্লাহ রাব্বুল আলামিন বর্ষণ করি যে এই বৃষ্টিগুলো জমিনে ঝর্ণা ধারা সৃষ্টি হয়ে যায়। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য এর ভিতর থেকে অনেকগুলো ফসল উৎপন্ন করার ব্যবস্থা করি। আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা ওয়াল জিবালা আরসাহা মাতাআন লাকুম ওয়া লিআনআমিকুম। আমি রব্বুল আলামিনের ভিতর থেকে তোমাদের জন্য অনেকগুলো ফলমূলের ব্যবস্থা করে দেই। এর ভিতর থেকে আঙ্গুর গাছ হয়, এর ভিতর থেকে তোমাদের জন্য খেজুর গাছ হয়, এর ভিতর থেকে ধান গাছ হয়, এর ভিতর থেকে আম গাছ হয়, এর ভিতর থেকে জাম গাছ হয়, এর ভিতর থেকে আমি রব্বুল আলামিন সব গাছকে বড় করে দেই। আর আমি যখন বৃষ্টি বর্ষণ করি এর সবুজ লতাগুলো আরো বেড়ে যায়। আমি আল্লাহ বৃষ্টি দিলে তোমাদের ফসলে আমি আল্লাহ পাক বরকত দিয়ে দেই। বৃষ্টি আল্লাহ পাকের পক্ষ থেকে এক অফুরন্ত নেয়ামত। ওকে আকাশে টেনে টেনে নিয়ে যাওয়া হয়। এগুলো সর্বনিম্ন 1200 মিটার পর্যন্ত উপরে যায়। মেঘগুলো ভূপৃষ্ঠ থেকে কমপক্ষে 1200 মিটার উপরে, আরো উপরে থাকতে পারে, প্রায় 10,000 মিটার পর্যন্ত উপরে মেঘ থাকে, অর্থাৎ 1200 থেকে 10,000 মিটার। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে যে বৃষ্টিটা বর্ষণ করেন এটা কমপক্ষে 1200 মিটার উপর থেকে বর্ষিত হয়। এইটা বর্ষণ করতে গিয়ে বিজ্ঞান গবেষণা করেছে যে 1200 মিটার উপর থেকে কোনো হালকা জিনিস যদি জমিনে ফেলায় দেওয়া হয় তাহলে সেটার গতি ঘন্টায় কমপক্ষে 558 কিলোমিটার। 558 কিলোমিটার বেগে হালকা জিনিস 1200 মিটার থেকে জমিনে পড়বে।
তো আকাশের বৃষ্টি যদি অন্যান্য বস্তুর মতো স্পিড নিয়ে জমিনে পড়ে, মানুষের ঘর বাড়িগুলো ভেঙে যাবে। আর বিশেষ করে এইমাত্র লাউ গাছ, কুমড়া গাছ, ধান গাছ মাথা বের করেছে, এগুলো একটাও থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। তো আল্লাহ তো পানি বৃষ্টি করেন ধ্বংস করার জন্য না, এগুলোকে ব্যাপকভাবে ফলানোর জন্য। সুবহানাল্লাহ বলেন। এই জন্য তো বিজ্ঞান কোরআনের কাছে খাটে না। তারা বৃষ্টিকে নিয়ে গবেষণা করে দেখেছেন যে যদি 1200 মিটার উপর থেকে বৃষ্টি অন্যান্য বস্তুর মতো আঘাত করে, তাহলে মানুষের ফসল নষ্ট হয়ে যাবে। তারা দেখেছেন যে শুধুমাত্র বৃষ্টিটাই 1200 মিটার উপর থেকে আসে ঠিকই, কিন্তু সেটি ঘন্টায় মাত্র 8 থেকে 10 কিলোমিটার বেগে জমিনে পতিত হয়, যেন ছোট্ট এই গাছটা বের হলো, এটার জন্য কোনো ক্ষতি না হয়। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ যুখরুফের 11 নং আয়াতে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী নাযালা মিনাস সামাই মাআন বিকদারিন ফাআনশারনা বিহি বালদাতাম মাইতা কাযালিকা তুখরাজুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদেরকে সাবধান করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের প্রভুকে চেনো না। ওয়াল্লাযী নাযালা মিনাস সামাই মাআ, আল্লাহ তো তিনি যিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন, পানি দেন। তবে মনে রাখবা, বেকদার, পানির যতটুকু পরিমাণ বান্দা বান্দির জন্য উপযুক্ত হবে, আল্লাহ পাক ততটুকু পানি নাজিল করে দেন। এবং পানি নাজিল করার সময় বেকদার পরিমাণ মতো তিনি বৃষ্টি বর্ষণ করে দেন। বান্দা বান্দির বৃষ্টির স্পিড যদি 558 কিলোমিটারে আসে, তাহলে বান্দা বান্দি বাঁচবে না, মানুষগুলো ঘর থেকে বের হতে পারবে না, প্রাণীগুলো মরে যাবে, গাছপালা সব মরে যাবে, বান্দা বান্দির ক্ষতি হয়ে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ তো তিনি বিনাস সামাই মাআন বিকদার, যিনি পরিমাণ মতো পানি দেন, যেভাবে পানি জমিনে দিলে বৃক্ষলতার কোনো ক্ষতি হবে না, আল্লাহ পাক ঠিক ওই পরিমাণ পানি বান্দা বান্দির জন্য নাজিল করে দেয়। আমাদের জন্য যতটুকু উপযোগী ততটুকুই দেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি তোমরা কি চিন্তা করবা না, আফরাআইতুমুল মাআল্লাযী তাশরাবুনা আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করেছেন নট অফ ইন্টারোগেশন, একটি প্রশ্নবোধক শব্দ, আরবিতে বলে হরফে ইস্তিফামিয়া। আল্লাহ পাক প্রশ্ন করেছেন, হে বান্দা বান্দি, তোমরা বলো দেখি, আসমান থেকে পানি কে বর্ষণ করেন? আমি বর্ষণ করি নাকি তোমরা করো? গোটা পৃথিবীর মানুষ যদি এক হয়, কৃত্রিম উপায় দিয়ে পৃথিবীর মানুষগুলো জমিনে পানি দিতে পারবে ঠিকই, কিন্তু আমার আল্লাহ পাক 5 মিনিটে যেই পানি বর্ষণ করবে, গোটা পৃথিবীর টেকনোলজি দিয়ে 1 বছরেও সেই পানি বর্ষণ করা সম্ভব না। কি বলেন, ঠিক কি না? কৃত্রিম উপায়ে পানি দিয়ে জাতির প্রকৃত কল্যাণ হবে না, এটি সাময়িক কিছুটা পানি দিয়ে মানুষকে দেখানো যাবে, লাভ নেই। কারণ কৃত্রিম উপায়ে যে পানি তৈরি করা হয়, এই পানির মধ্যে নাইট্রিক অ্যাসিড থাকে না, নাইট্রোজেন যুক্ত সার থাকে না, এটা প্রক্রিয়াজাত করে অবতীর্ণ করা হয় না। আমাদের খালের পানিগুলো, পুকুরের পানিগুলো বিশুদ্ধ না, অশুদ্ধ। কি বলেন, ঠিক কি না? আমাদের ঢাকা শহরের পাশে ধরুন যে বুড়িগঙ্গা নদ, এই বুড়িগঙ্গা নদী, এর পানিগুলো পানের জন্য অনুপযুক্ত। এই পানি যদি আপনার গায়ে ছিটানো হয়, আপনার ক্ষতি হবে। আল্লাহ পাক এটাকে রিফাইন করার জন্য, বিশুদ্ধ করার জন্য রব্বুল আলামিন সূর্যের তাপ দিয়ে আকাশে নেন, পরিচ্ছন্ন করেন। পৃথিবীর বিজ্ঞান বলে বিশুদ্ধ পানি আকাশ থেকে অবতীর্ণ হওয়া পানির থেকে পৃথিবীতে আর একটাও নাই। বলুন সুবহানাল্লাহ। এই জন্য কৃত্রিম উপায়ে পানি দেয়া যাবে,
কিন্তু বৃষ্টির চাহিদা কখনোই পূরণ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে বান্দাবান্দির জন্য পানি দেন, জমিনকে উর্বর করেন, এবং যখন বৃষ্টিতে বর্ষণ হয় সেই সময় বজ্রপাত ঘটে। কোরআনে আল্লাহ বলছেন খাউফাম ওয়া তামআ। আমার এই বারকুন তথা এই বিদ্যুতের মাধ্যমে তোমাদেরকে আমি দুটো জিনিস দেই। একটা হচ্ছে যে এই সময় তোমরা ভয় পাও, কানে আঙ্গুল দিয়ে দৌড় দিয়ে ঘরে ঢুকো, ভয় পাও। ও তমা, তোমাদের জন্য এর মধ্যে আমার কিছু প্রশান্তি, কিছু গুরুত্বপূর্ণ নিয়ামত আমি বজ্রপাতে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলো। বিজ্ঞান গবেষণা করেছেন বজ্রপাতে আবার নিয়ামত কি, বজ্রপাতের আবার প্রয়োজনীয়তা কি। তারা গবেষণা করে দেখেছেন যে এই যে আকাশের বৃষ্টি, যে পানিগুলো ময়লাযুক্ত ছিল, সাগরে ছিল লবণাক্ত পানি, লবণাক্ত পানি কেউ পান করতে পারবে না, লবণাক্ত পানি মানব দেহের জন্য এটি উপযুক্ত না, এই পানি মানুষ পান করতে পারে না। এটাকে আল্লাহ পাক আকাশে উঠায় নিয়েছেন, নেয়ার পর এটাকে রব্বুল আলামিন নাইট্রোজেন যুক্ত সার দিয়ে রিফাইন করেছেন, পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন, সবার জন্য উপযুক্ত করেছেন, করে এটা জমিনের উপর দিয়েছেন। এখন পানি ভূপৃষ্ঠের উপরিভাগে থাকবে, অথচ আল্লাহ পাক এর ভিতর থেকে বের করবেন বৃক্ষরাজি গাছ, এগুলো তো জমিনের ভিতর থেকে বের হবে। একটি মরা বীজ আপনি গর্ত খনন করে ভিতরে ঢুকাই দিয়েছেন, এখন এই পানি থেকে মরা বীজ কিভাবে উপকার লাভ করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বজ্রকে বলে, বারকুনকে বলে যে তুমি বিকট আওয়াজ দিয়ে আমার পানিকে, আমার নাইট্রোজেন যুক্ত সারকে এত জোরে আঘাত করো যে জমিনের কমপক্ষে 2.5 ফিট পর্যন্ত নিচে যেন আমার নাইট্রোজেন যুক্ত সারগুলো ঢুকে যায়। পৃথিবীতে যত সার উৎপাদন কারখানা আছে এগুলো যা আবিষ্কার করে আল্লাহ রব্বুল আলামিন নিমিষেই 1 মিনিটেই বজ্রপাত দিয়ে তার থেকে হাজার হাজার গুণ বেশি নাইট্রোজেন যুক্ত সার ভূপৃষ্ঠের ভিতর আল্লাহ পাক বজ্রপাত দিয়ে ঢুকায় দেন। বলেন না সুবহানাল্লাহ। এরপর জমিগুলো উর্বর হয়ে যায়। ওই জায়গায় এই যে একটি ধান লাগালাম আমরা, একটি ধান, সেই ধানটা ভিতরে চলে গেল, আল্লাহ পাক এটাকে পচায় ফেললেন, এর ভিতর থেকে ছোট্ট একটা গাছ বের হলো। এটা জমিনকে আলাদা করার ক্ষমতা এই হালকা পাতলা ডালের বা হালকা পাতলা এই পাতার অঙ্কুরোদ্গম হওয়ার ক্ষমতা নেই। আপনি দেখুন আপনার আঙ্গুল দিয়ে আপনি জমিনকে আলাদা করতে পারেন, কত কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দিকে খাওয়ানোর জন্য এই জমিনকে নিজেই আস্তে করে মাটিকে বলে, তুই কোনো আঘাত দিবি না, আমার তোর ভিতরে আমি একটা ধান গাছ দিয়েছি, ও যেন সোজা বের হয়ে আসতে পারে। জমিন তুমি ওই পরিমাণ থেকে সুযোগ দাও। ঠিক ওইভাবে ছোট্ট একটা লতা, একটা পাতা ভূপৃষ্ঠ থেকে আল্লাহ পাক বের করে দেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যদি কখনো আসমান থেকে পানি অবতীর্ণ না করেন, তাহলে বান্দা বান্দির চাহিদা কখনোই পূরণ হবে না। বান্দা বান্দির চাহিদা পূরণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে বান্দা বান্দির জন্য পানির ব্যবস্থা করেছেন। পানি হলো আল্লাহ পাকের নিয়ামত রাজির মধ্যে অন্যতম নিয়ামত। যখন পানি বর্ষণ হয় তখন বান্দা বান্দির দোয়া আল্লাহ পাক কবুল করেন। আমি আপনাদেরকে একটা আলোচনা শুনিয়েছিলাম অনেক জুমা আগে। আমার আলোচ্য বিষয় ছিল যে আল্লাহ পাকের আসমানের দরজা কখন খোলা হয়। আসমানের দরজা খোলা শব্দের অর্থই হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দয়ার দরজা খুলে দিয়েছেন। যখনই আসমানের দরজা খোলা হয় তখনই বান্দা বান্দির দোয়া করতে হয়। তো আসমানের দরজা কখন কখন খোলা হয়, এর মধ্যে একটি পয়েন্ট হলো যখন আল্লাহ পাক আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন তখন আল্লাহ রাব্বুল আলামিন আকাশের দরজা খুলে দেন। আর যখন তিনি বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেন তখন আসমানের দরজা তিনি ক্লোজ করে দেন, বন্ধ করে দেন। বৃষ্টি বর্ষণ মানে আল্লাহ পাকের দয়া শুরু হয়েছে, বৃষ্টি বন্ধ মানেই আল্লাহ পাক তার দয়াকে বন্ধ করে দিয়েছেন। এই জন্য যখনই বৃষ্টি বর্ষণ হবে তখনই মুমিনরা আল্লাহর কাছে দোয়া করবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি বর্ষণের সময় আনন্দ না করে, চিৎকার না দিয়ে, চেঁচামেচি না করে, তিনি নিজেই, বৃষ্টি যেহেতু আল্লাহ পাকের রহমত বরকত, এজন্য তিনি নিজেই ভিজতেন
এবং ওই সময় দোয়া করতেন। বলুন সুবহানাল্লাহ। আর যখন বৃষ্টি আসবে তখন আমরা বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করব। যখন বৃষ্টি দেখব তখন শুকর আদায় করব। শুকর আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিয়ামতগুলোকে আরো বহুগুণে বৃদ্ধি করে দেবেন। বৃষ্টি আল্লাহ পাকের এক অফুরন্ত নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির মাধ্যমে তার রহমত এবং তার পরিচয় তিনি দুটাই বান্দাবান্দিকে জানিয়ে দেন। বৃষ্টি শুধু বৃষ্টি না, বৃষ্টি হলো আল্লাহ পাকের পরিচয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহুয়াল্লাযী ইউনাজ্জিলুল গায়সা মিন বা'দি মা কানাতু ওয়া ইয়ানশুরু রাহমাতাহু ওয়া হুয়াল ওয়ালিয়্যুল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন ওহুয়াল্লাহ, তিনি তো আল্লাহ, তার পরিচয়টা তোমরা জেনে নাও। আল্লাযী ইউনাজ্জিলুল গায়সা মিন বা'দি মা কানাতু, যখন তোমরা নিরাশ হয়ে যাও, আকাশের কোনো বৃষ্টি নাই, কি হবে, কেমনে আমাদের জীবন চলবে, প্রাণীকুল কেমনে বাঁচবে, আমাদের ফসলগুলো কিভাবে উৎপন্ন করা যায়, এ বান্দাবান্দি মিন বাদি মা কানাতু, যখন তোমরা চিন্তিত হয়ে পড়ো, ইউনাজ্জিলুল গায়স, তোমাদের চিন্তা, তোমাদের দোয়া, তোমাদের প্রার্থনার প্রেক্ষিতে আল্লাহ পাক আকাশ থেকে বৃষ্টি নাজিল করে দেন। আল্লাহ বলেন, যিনি বৃষ্টি দেন তিনি হচ্ছেন তোমাদের রব, তার নাম হচ্ছে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ানশুরু রাহমাতাহ, আর তিনি যখন বৃষ্টি দেন তার রহমতকে তিনি ছড়িয়ে দেন, চারদিকে রহমতকে ছড়িয়ে দিয়েই তিনি বৃষ্টি বর্ষণ করেন। এ কারণে বর্ষণ করেন, ওহুয়াল ওয়ালিয়্যু, তিনি যে তোমাদের অভিভাবক, ওহুয়াল হামিদু, তারই যে প্রশংসা করতে হয়, তিনি যে প্রশংসিত, এই জন্য তিনি বৃষ্টি দেন। তোমরা যেন তার রহমত প্রাপ্ত হয়ে তাকে অভিভাবক মনে করো এবং তার শুকর যেন তোমরা বেশি করো, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য বৃষ্টি পাঠিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহুয়া, তিনি তো আল্লাহ, আল্লাযী ইউরসিলির রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতি। কুরআনুল কারীমে সূরাতুল আরাফের 57 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের প্রভুর কি তোমরা পরিচয় নিবা না? তিনি প্রভু। আল্লাযী ইউরসিলির রিয়াহ, তিনি প্রথমে বাতাস পাঠিয়ে দেন। হঠাৎ করে সব সময় বৃষ্টি আসে না। আল্লাহর বক্তব্য হলো, আমি যখন বাতাস পাঠিয়ে দেই তখনই আমি আল্লাহ বাতাসকে দেই বুশরাম বাইনা ইয়াদাই রহমাতি। বাতাসকে বলি, বাতাস তুই আমার মুমিন বান্দা বান্দিকে বলে দে, এটা হলো শুভ সংবাদ, কিছুক্ষণ পরে তোমাদের জন্য আল্লাহর রহমত অবতীর্ণ হবে। অর্থাৎ বৃষ্টি যখন আসবে, আল্লাহ পাক শুধু বৃষ্টি দেন না, বরং তার রহমত সহ বান্দা বান্দির জন্য বৃষ্টি পাঠিয়ে দেন। কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি যে তার পক্ষ থেকে দেয়া রহমত, শুভ সংবাদ, এটি তিনি বারবার বলেছেন। বৃষ্টির পানিটাও বরকতময় পানি। অন্যান্য পানি আর বৃষ্টির পানি, দু পানির মধ্যে পার্থক্য হলো, এই পানিতে আল্লাহ রাব্বুল আলামিন বরকত সহ এই পানি নাযিল করেন। বরকতের পানি ওই জমজমের পানি, এটি বরকত, বারাকা। ওজুর শেষে যে পানিটা, এটাও কি বরকত। ওজুর শেষে পানি কি বলেন না, কি বারাকা। আবার জমজমের পানি, এটাও বারাকা। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টির পানিকেও বারাকা বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাফ 45 নং আয়াতে বলেন, ওয়ানাজ্জালনা মিনাস সামাই মাআম মুবারাকান ফাআমবাতনা বিহি জান্নাতিন ওয়া হাব্বাল হাসীদ। রব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা, আর আমি নাজিল করি, মিনাস সামাই মাআ, আসমান থেকে পানি নাজিল করি। আসমানের যেই পানিটা দেই বান্দারে, মুবারাকাতান, এই পানিতে আমি আল্লাহ পাক বরকত দিয়েছি। সুবহানাল্লাহ। আসমানের পানিতে কি আছে বলেন, বলেন না, কি আছে? বরকত আছে। এটা আল্লাহ বলেছেন। এটি একদম বিশুদ্ধ পানি। এই পানিতে কোনো ঝামেলা নাই।
এই পানিতে মানুষ অসুস্থ হবার কোনো উপকরণ নেই। এই পানিটা আল্লাহর পক্ষ থেকে দেয়া বান্দা বান্দির জন্য মুবারক। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা ফামবাতনা বিহি জান্নাতিন ওয়া হাব্বাল হাসিদ, এটা এমন বরকত দিয়েছি যে এর মাধ্যমে আমি রব্বুল আলামিন নানান প্রকার উদ্যান রাজ্যের মাধ্যমে তোমাদেরকে দেই। আমি রব্বুল আলামিন শস্যগুলোকে এর কারণে সবুজ করে দেই, শ্যামল করে দেই, যা তোমরা কেটে কেটে খাও, ভক্ষণ করো। এরপরে ওয়ান্নাখলা বাসিকাতিন লাহা তালউন নাদিদ, আমি রব্বুল আলামিনের মাধ্যমে তোমাদের জন্য খেজুর গাছ দেই। তোমাদের জন্য যেই খেজুর দেই সেখানে গুচ্ছ গুচ্ছ দানা তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা বরাদ্দ করেছি। রিজকাল লিল ইবাদ, আমার পানি দিয়ে আমি তোমাদের জন্য রিজিক দিয়ে দেই বান্দারে। ওয়াহিয়াইনা বিহি বালদাতাম মাইতা, তোমাদের জমিনটা মরে যায়, এই জমিনে কোনো ফসল হয় না। আমি রব্বুল আলামিন পানি দিয়ে মৃত্যু জমিনকে জীবিত করি। যেই ঘাসটা একেবারে মরে গেছে, শুকনো হয়ে পড়ে গেছে, তোমাদের প্রাণীগুলো ঘাস খেতে পারে না, সব ঘাসগুলো মরে গেছে। আমি আল্লাহ তাআলা যখন পানি দেই জমিন কেমন ভাবে জীবিত করে দেখি, ডানে বামে তাকিয়ে দেখবা সব ঘাসগুলো আবার সবুজ শ্যামল হয়েছে। আমি আল্লাহ তাআলা তোমাদের খাওয়ার জন্য এভাবেই আমার পানি বরাদ্দ করে দেই। পানি যদি আল্লাহ পাক না দিতেন তাহলে আমাদের প্রাণীগুলোর যে খাবার সেগুলো সংকট হয়ে যেত, সংকট দেখা যেত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকে জীবিত করেন। তিনি বলেন, এই জমিন তো বালাদাম মাইতা, এটা মৃত্যু ছিল, আমি রব্বুল আলামিন আহইয়াইনাহা, এটাকে পানি দিয়ে দিয়ে গোটা পৃথিবীকে আবার জীবন দিয়ে আমি আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন পানি দিয়ে বান্দা বান্দিকে শুধু খাবার দেখান না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 50 জায়গায় পানির কথা বলেছেন। উদ্দেশ্যটা কি? আল্লাহ তাআলা বলেন, বান্দা বান্দি পানির বক্তব্য বারবার দিয়েছি, কারণ কি? তুমি এই পানি নিয়ে গবেষণা করবা, গবেষণা করতে করতে দেখবা এক আল্লাহ ছাড়া কেউ পানি দিতে পারে না। পানি দিয়ে প্রমাণ হয় প্রভু একজন। পানি তাওহীদের স্বীকৃতি দেয়। সুবহানাল্লাহ বলেন। পানি দ্বারা কি প্রমাণ হয়? আল্লাহ কতজন? বলেন কতজন? আল্লাহ যদি দুজন হতো তাহলে পানি নিয়ে ঝামেলা হতো। এক প্রভু বলতো যে এখন বাংলাদেশে পানি দিতে হবে, আর এক প্রভু বলতো না এখন বাংলাদেশে পানি দেওয়া যাবে না। প্রভুই মারামারি। কি বলেন, ঠিক কিনা? পানি প্রমাণ করে প্রভু কতজন? তিনি যদি চান বৃষ্টি হবে, তিনি যদি না চান বৃষ্টি হবে না। এজন্য কোরআনুল কারীমে আল্লাহ পাক পানির আলোচনা করে সে জায়গায় গিয়ে বলছেন যে এই পানি দ্বারা তোমরা এক প্রভুকে চিনে নেবা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ওয়াকিয়ায় বলেন, আফরাআইতুমুল মাআল্লাযী তাশরাবুনা আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি তোমাদের পানিগুলো কে দেয়? আকাশ থেকে তোমরা কেমনে পানি পাও বান্দা? তোমরা যা তাশরাবুন পান করো, সেই পানিটা তোমাদেরকে কোন প্রভু দেয়? এটা কি তোমরা নিজেরাই নাজিল করো নাকি আমি আল্লাহ তাআলা নাজিল করি? শোনো শোনো, লাউ নাশাউ জাআলনাহু উজাজা, আমি ইচ্ছা করলে পানিগুলোকে সমুদ্রে যেমন লবণাক্ত, বৃষ্টির পানিকেও লবণাক্ত বানিয়ে দিতে পারতাম। প্রভু যদি দুজন হতো, এক প্রভু লবণাক্ত পানি নাজিল করে দিত, আরেকজন প্রভু মিষ্টি পানি নাজিল করে দিত। আল্লাহর বক্তব্য হলো প্রভু একজন, যার কারণে লবণাক্ত পানিগুলোকে রিফাইন করে মিষ্টিতে রূপান্তর করে নাজিল করে দেই। আল্লাহ বলেন, মিষ্টি পানি আমি দেই, ফালাউলা তাশকুরুন, শুকরিয়া কি আমার করবা না? একমাত্র বলুন তো শুকরিয়ার উপযুক্ত কে? আল্লাহ তাআলা একমাত্র শুকরিয়ার উপযুক্ত, কারণ তিনি লবণাক্ত পানিকেও যখন আকাশে উঠায় নেন তখন লবণাক্ত রাখেন না, তখন তিনি এই পানিটা আমাদের জন্য উপযুক্ত করে
আমাদের শরীরের চাহিদা, আমাদের ভূপৃষ্ঠের চাহিদা যতটুকু দরকার, যা যা উপাদান দরকার সেগুলো সহ আল্লাহ রাব্বুল আলামিন পানি নাযিল করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির মাধ্যমে বান্দাবান্দিকে রিজিক দেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারায় বলেন, ওয়া আনজালনা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাত থামারাতি রিজকান লাকুম। রাব্বুল আলামিন বলেন, তিনি তো প্রভু, তিনি রব। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনজালা মিনাস সামা, আসমান থেকে মাআন পানি নাযিল করে দেন। এরপর ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম, এই পানির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহ বলেন, এই পানি শুধু পানি না, বরং আমার বান্দা বান্দির রিজিক আমি আল্লাহ তাআলা পানি দিয়ে দেই। একজন মানুষ যদি পানি পান না করে তাহলে সেই লোকটি অবশ্যই অসুস্থ হয়ে যাবে। পানি বাদ দিয়ে অন্যান্য যত খাবার আছে, ধরুন যে একজন মানুষ 2 বছর ভাত খাবে না, ও লোকটার কোনো ক্ষতি হবে না। একজন মানুষ 2 বছর আপেল খাবে না, কোনো ক্ষতি হবে না। একজন মানুষ 2 বছর খেজুর খাবে না, কোনো ক্ষতি হবে না। বাকি যত খাবার আছে এগুলো পরিহার করে মানুষ চলতে পারবে, কিন্তু একটি নিয়ামত পরিহার করে চলতে পারবে না, সেটার নাম কি? এটি আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। বর্তমান বিশ্বের গবেষকরা বলছে যে আগামী 50 বছর পর, 100 বছর পর পৃথিবীর যুদ্ধের কারণ হবে পানি। যুদ্ধের কারণ কি হবে? পানি। পানির লেয়ারগুলো নিচে নেমে যাচ্ছে। কৃত্রিম উপায়ে পানি দেয়া যাবে, কিন্তু পানির লেয়ার যখন নেমে যাবে এটাকে উঠানো যাবে না। অলরেডি আমাদের দেশে অনেক অঞ্চলে টিউবওয়েল থেকে পানি উঠছে না, পানি তারা বের করতে পারছে না। পানির লেয়ার যত নিচে নেমে যাবে বৃষ্টির পরিমাণ তত কমে যাবে, কারণ সূর্যের তাপ পানি পর্যন্ত যাবে না, পানি উপরে কম উঠবে। এবং আমি যে আয়াতটি পড়েছি সামা বিকদার, আয়াতের ব্যাখ্যায় বিজ্ঞান গবেষণা করে দেখেছে যতটুকু পানি সূর্যের তাপে আকাশে উঠে ঠিক ততটুকুই বৃষ্টি পৃথিবীতে বর্ষণ হয়। পানি যা উঠবে তাই নামবে, বলুন সুবহানাল্লাহ। যদি ওঠার ক্ষেত্রে কোনো কারণে পানি আকাশে কম ওঠে তাহলে বৃষ্টি কম হবে। এজন্য ভূপৃষ্ঠের যে পানি এটা আস্তে আস্তে নিচে চলে যাচ্ছে। এবং আপনি একটা হাদিস জানেন যে কিয়ামতের পূর্বে ফোরাত পানি শূন্য হয়ে যাবে, ফোরাতে কোনো পানি থাকবে না এবং সেখানে স্বর্ণের পাহাড় বের হবে। ফোরাতে গিয়ে মানুষ স্বর্ণ নিয়ে যুদ্ধ করবে। তার মানে ফোরাত শুকিয়ে যাবে, যে তার আলামতগুলো আমরা লক্ষ্য করছি। পৃথিবীতে পানির লেয়ার এটা দিনের পর দিন নিচে চলে যাচ্ছে। যখন লেয়ার একেবারে নিচে চলে যাবে তখন আমাদের নদী নালাগুলো শুকে যাবে, আমরা পানি কোথাও খুঁজে পাবো না। এই জন্য পানি অনেক বড় গুরুত্বপূর্ণ একটি নিয়ামত। এই নিয়ামতের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, আমি তোমাদেরকে পবিত্র করে দেই আমার পানি দিয়ে। সুবহানাল্লাহ বলুন। পানি দিয়ে 2 ধরনের পবিত্রতা হয়। জাহিরি পবিত্রতা পানি দিয়ে অর্জন হয়, বাতিনি পবিত্রতা হয়। আমরা যখন অপবিত্র হই, এবার বলুন তো পবিত্র হওয়ার জন্য কি লাগে? পানি লাগে। যদি পানি না থাকতো? চিন্তা করেন। মাঝে মধ্যে আমি অবাক হই, কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধানগুলো দিয়েছেন, এই বিধানগুলো মুসলমান হয়েই মানতে হবে, বিষয়টা এরকম না। একজন বেধর্মীয় যদি মনে করে যে আমি মানুষ, আমি স্বাভাবিক জীবন যাপন করব, সুন্দর পরিচ্ছন্ন জীবন যাপন করব, তার জন্য 100% ইসলাম মেনে চলা উচিত। মানে ঈমান গ্রহণ করা তো জান্নাতে যাওয়ার সাথে একটা সম্পর্কযুক্ত বিষয়, কি বলেন, তাই না? যারা আল্লাহকেই মানে না, আল্লাহকেই বিশ্বাস করে না, ওই লোকগুলোরও উচিত 100% ইসলামের বিধান মেনে চলা। কারণ কি? আমার ইসলাম বলছে তুমি যখন অপবিত্র হয়ে যাও তখন তুমি ফাগসিলু, ধৌত করো, পবিত্রতা অর্জন করো। আপনি এইমাত্র টয়লেট থেকে এসেছেন, আপনি স্টাইল করে পানি ব্যবহার করেন নাই,
আপনার শরীরে দুর্গন্ধ থাকবে কিনা? আর আপনি একজন জেন্টলম্যান যদি হয়, এটা ইসলাম নাও মানেন, নিজের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য তো পানিটা ব্যবহার করা উচিত, ঠিক কিনা? কত পারফেক্ট বিধিবিধান ইসলাম দিয়েছে। একজন লোক এক্ষুনি প্রস্রাব করে আসছে, এখন তিনি পানি ব্যবহার করলো না, আচ্ছা ওই লোকটার অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে না নাই? তো অসুস্থ তাৎক্ষণিক হোক আর না হোক, দুর্গন্ধ তো থাকবে। তাহলে ওই লোকটা যদি মানুষ হয়, তাহলে ইসলামের এই বিধানটা মানা দরকার যে তুমি পানি ব্যবহার করে অন্তত নিজে তুমি পরিষ্কার আছো, ঠিক কিনা? এটি কোনো ধর্মে সে বিশ্বাসী হোক আর না হোক, একজন মানুষ হিসাবে স্বাভাবিক জীবন যাপন করতে গেলে তাকে পবিত্রতা অর্জন করা দরকার। আল্লাহ পাক বলেন, আমি পানিটাকে দিয়েছি তোমরা যেন পবিত্রতা অর্জন করে পরিচ্ছন্ন জীবন যাপন করতে পারো। বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের সূরাতুল আনফালের 11 নং আয়াতে আল্লাহ বলছেন, ওয়ায়ুনাজ্জিলু আলাইকুম মিনাস সামাই মাআন লিয়ুতাহহিরাকুম বিহি। আল্লাহর বক্তব্য হলো, বান্দা ওয়ায়ুনাজ্জিলু আলাইকুম, তিনি তোমাদের উপর পানি নাজিল করে দেন, মিনাস সামা ইমান, আসমান থেকে পানি আসে। কারণ কি? লিয়ুতাহহিরাকুম বি, আল্লাহ পানি এত বড় নিয়ামত করে দিয়েছেন যে বান্দা তুমি যদি পবিত্রতা অর্জন করতে চাও, আমার আসমান থেকে পানি দেই, যেন পানি দিয়ে তুমি পবিত্রতা অর্জন করতে পারো। এটি বাহ্যিক যেমন পবিত্রতা অর্জন করা যায়, ঠিক অভ্যন্তরীণ পবিত্রতা অর্জন করা যায়। আল্লাহু আকবার বলেন না? নবী বলেছেন, তুমি যখন ওযু করো, ওযুর পানির সাথে সাথে তোমার জীবনের গুনাহগুলো পড়ে যায়। আল্লাহু আকবার। তার মানে শুধু মুখ পরিষ্কার হয়নি, ভিতরটাও পরিষ্কার হয়ে গেছে। আমি যখন ওযু করার সময় পানি ব্যবহার করব, হাতের গোনা হাতের পানির সাথে, মুখের গোনা মুখের পানির সাথে, পায়ের গোনা পায়ের পানির সাথে, হাত মুখ চোখ কান পা এগুলো দিয়েই বান্দাবান্দি গোনা করে। তার মানে ওযু করলো, সে বাহ্যিক পবিত্রতা অর্জন করলো, আবার আল্লাহ তাআলা অভ্যন্তরীণ পবিত্রতাও দিয়ে দিল। এই পানি ছাড়া এই পবিত্রতা অর্জন করা যেত না। আল্লাহ বলেন, ফালিয়ানযুরিল ইনসানু ইলা তাআমিহি, এ বান্দা বান্দি তোমরা তোমাদের খাবারগুলোর দিকে লক্ষ্য করো। আমি রব্বুল আলামিন এগুলোকে আন্না সাবাবনাল মা আসব্বা, আমি রব্বুল আলামিন আমার উপর থেকে পানি বর্ষণ করে, আমি রব্বুল আলামিন তোমাদের সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, জমিনকে আমি রব্বুল আলামিন বিদীর্ণ করে দেই, ফাটায় দেই, উর্বর করে দেই। এর ভিতর থেকে অনেকগুলো নিয়ামত, শস্য, আঙ্গুর, শাক সবজি এগুলো সব বের হয়। ফাআমবাতনা ফিহা হাব্বান ওয়া ইনাবান ওয়া কতবান ওয়া যাইতুনা ওয়া নাখলা হাদায়াকা গুলবা। আল্লাহ বলছেন শাক বের হয়, এখান থেকে জাইতুন বের হয়, এখান থেকে খেজুর বের হয়, ঘন বাগান বের হয়। বান্দা বান্দি এগুলো খাও, খেয়ে শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় করে বাহ্যিক যেমন পবিত্রতা অর্জন করো, ঠিক অভ্যন্তরীণ দৃষ্টিকোণ থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পবিত্র করে দেব। বলুন সুবহানাল্লাহ। এই পানি আল্লাহ পাক যতগুলো আমাদেরকে নিয়ামত দিয়েছেন, তার মধ্যে একদম শীর্ষ পর্যায়ের একটি নিয়ামত হলো পানি। সবাই বলুন কি? পানি। এই পানির যথাযথ ব্যবহার করা দরকার, এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনার মনোযোগ দেন, আমি কি বলছি। পানির ব্যবহার যথাযথ হওয়া দরকার। আপনারা জানেন কি না, এটা জানতে হবে যে কিয়ামতের ময়দানে পানিরও হিসাব হবে। আপনি কতটুকু ব্যবহার করেছেন? বাসায় ঝর্ণা আছে, আপনার তো টাকাও আছে, মোটর দিয়ে পানি উপরে উঠে এই যে ছেড়ে দিয়েছেন, আধা ঘন্টা পানির নিচে আপনি আছেন, আপনি ভেবেছেন যে এই পানির মনে হিসাব দিতে হবে না। এই পানিরও হিসাব দিতে হবে, কারণ পানির মালিক তো আপনিও না আমিও না। বলুন, পানির মালিক কে? আল্লাহ তাআলা। এই জন্য পানি পড়ার সময় অনেক অজুখানায় দেখি, এই যে একটা মেসওয়াক আপনি হাতে নিয়ে ট্যাপ ছেড়ে দিয়ে আপনি আসেন, 10 মিনিট মেসওয়াক করতেছেন, পানি যাচ্ছে। আপনি অজু করার মাঝে মাঝে কিছু কাজ থাকে, এই কাজগুলো করার সময় আপনি এমন স্পিডে ছেড়ে দিয়েছেন যে পানি পড়ছে। আপনি পবিত্র হতে এসে কিন্তু অপবিত্র হচ্ছেন। আপনার মাথায় রাখতে হবে, ট্যাপ ঘোরালে তো পানি পড়বে, কিন্তু আমি ততটুকু পর্যন্ত ঘোরাবো যতটুকু পর্যন্ত পানি আমার প্রয়োজন। আমি আবার বলছি, ততটুকু ঘোরাবো যতটুকু আমার প্রয়োজন। এবং দেখেন, আমি যখন মুখ ধুলাম বা হাত ধুয়ে নিলাম, এরপর মাসে যখন করব, এখানে মাঝে 1 মিনিট 1.5 মিনিট সময়, 1-1.5 মিনিট সময় কতগুলো পানি পড়ে যাচ্ছে। এই পানিটা কিন্তু আপনি ব্যবহার করছেন না, অপচয় হচ্ছে। এই পানিটা এই সময় আপনি ট্যাপ বন্ধ করে দিবেন,
বন্ধ করে আপনি মাসে করবেন, আবার একটু ছাড়েন, একটু নেন, একটু ছাড়েন, একটু নেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমি দেখি যে যারা ট্যাবে অজু করে, 10 জন মানুষ অজু করতে যে পরিমাণ পানি লাগবে উনি একজনেই এটা ইউজ করে ফেলে। এই জন্য অজুর ক্ষেত্রে, গোসলের ক্ষেত্রেও আমরা যখন পানি ব্যবহার করব তখন অবশ্যই আমাদের সাবধান থাকার দরকার আছে না নাই? আপনাদের একটা আয়াত শোনাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। শয়তানের ভাই কে? শয়তানের ভাই? অপচয়কারী। দেখেছেন, অন্য কোনো ক্ষেত্রে আল্লাহ তাআলা শয়তানের ভাইয়ের পরিচয় দেয়নি। শয়তানের ভাইয়ের পরিচয় দিয়েছেন যখন আপনি অপচয় করবেন, আপনার যা প্রয়োজন আপনি তাই ব্যবহার করেন, এর অতিরিক্ত কোনো ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটা আরেক জায়গায় ব্যবহার করেছেন, কুলু ওয়াশরাবু, খাও পান করো। এই পানির কথাও বলেছেন, খাবারের কথাও বলেছেন। ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তুসরিফু, অপচয় করো না। মনে রাখবা, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, অপচয়কারীকে আল্লাহ কখনো ভালোবাসে না। সুতরাং সব ক্ষেত্রে আপনি খাবার ক্ষেত্রে খাচ্ছেন, অনেকগুলো খাবার নষ্ট করে দিচ্ছেন, এটা আপনার স্টাইল। এই পচা স্টাইল আপনি বাদ দেন। কিসের স্টাইল? আপনার যা লাগবে আপনি তাই নেন। আর মেহমানকে খাবার দেবার সময় আপনি অতিরিক্ত খাবার দিবেন না। অনেক বড় গ্লাস, এত বেশি পানি দিয়েছেন, মেহমান খাবে একটু পানি কিন্তু বেশি করে দিয়েছেন, এই পানিটা নষ্ট হলো, এটার জন্য আপনি অপচয়কারীর অন্তর্ভুক্ত হয়েছেন, শয়তানের ভাই হয়ে গেছেন। যতটুকু পানি লাগবে ততটুকু ঢেলে নিবেন, যতটুকু খাবার দিতে হয় ততটুকু দিবেন। মেহমান যত দামি হোক, জোর করে খাবার দিবেন না যে খাবার নষ্ট করে। বিয়ে অনুষ্ঠানগুলো, কমিউনিটি সেন্টারগুলোতে আমি দেখি, আস্তাগফিরুল্লাহ, এগুলো তো সব শয়তানের ভাই হয়ে কমিউনিটি সেন্টার থেকে বের হয়। কি বলেন? যখন বের হয় তখন শয়তানের কি হয়? বক্তব্য তো আল্লাহর। কেন আপনি অপচয় করবেন? আপনার যা লাগবে 2 পিস গোশত নিবেন, আপনি 6 পিস নিয়ে 4 পিস নষ্ট করেছেন, আবার ওনাদেরকে বিপদে ফেলানোর চিন্তা করছেন। এগুলো পরিহার করতে হবে, অপচয় করা যাবে না। পানির ক্ষেত্রে তো প্রশ্নই আসে না। এজন্য আমরা যখন অজু করব, গোসল করব, সেখানেও পরিমাণ মতো পানি ব্যবহার করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন, যদি সাগরের পানি হয়, কোন জায়গার পানি? সেই পানিও যদি আপনি বেশি ব্যবহার করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ধরবে, তোমার প্রয়োজন ছিল 1 লিটার, আমার সাগরে কত পানি থাকে থাক, তুমি 2 লিটার ব্যবহার করতে পারবে না। এই জন্য পানি ব্যবহারে সাবধান থাকতে হবে। আর পানের কিছু আদব আছে, আমি এক মিনিটে বলে দিচ্ছি। পানি বসে পান করাটা সুন্নাহ। অবশ্য কোন হাদিসে আছে কেউ দাঁড়িয়ে পান করলে অনেক বড় অপরাধ করবে না, কিন্তু পানি আমরা বসেই পান করবো ইনশাআল্লাহ তাআলা। পানি কোন হাতে পান করতে হয়? ডান হাতে পান করতে হয়। কিন্তু যদি আমার ডান হাতে খাবার থাকে আর বাম হাতটা যখন ফ্রি থাকে, তখন আমি ডান হাত দিয়ে অন্তত হাত লাগিয়ে ডান হাতের হকটা আদায় করব। বাম হাত দিয়ে শয়তান খায়, আমরা বাম হাত দিয়ে খাবো না। কোন হাত দিয়ে খাবো? ডান। তবে ডান হাতটা তখন লাগাবো যেন আমি ডান হাত দিয়ে খাচ্ছি, এটি প্রমাণিত হয়। এরপর পানি খাবার শুরুতে বা যে কোনো খাবার শুরুতে বিসমিল্লাহ বলবো। কি বলবো? আচ্ছা, খাবার শেষ হলে কি বলবো? আলহামদুলিল্লাহ। কারণ এই পানে বহু লোক মারা যায়, গলায় লেগে মারা যায়। আল্লাহ পাক আমাকে মৃত্যু না দিয়ে পান করার সুযোগ দিয়েছেন, এজন্য বলবো আলহামদুলিল্লাহ। 3 নিঃশ্বাসে পান করবো। কয় নিঃশ্বাসে? আচ্ছা, এই পাত্রের মধ্যে, গ্লাসের মধ্যে আমরা আমাদের নিঃশ্বাস ফেলবো না। পানি পান করছি, নিঃশ্বাস বারবার পানিতে যাচ্ছে, আবার টানছে, আবার খাচ্ছি, এভাবে না। পানি খেয়ে এটাকে সরাতে হবে, কারণ মানুষের নিঃশ্বাসের মধ্যে ভাইরাস আছে, রোগ আছে, জীবাণু আছে। এজন্য পানি পান করে আবার সরাবো, পান করে আবার সরাবো, এভাবে কমপক্ষে 3 বারে পান করব ইনশাআল্লাহ তাআলা। আর এগুলোকে খুব তাড়াহুড়ো করে পান করব না। যারা গরম থেকে এসেই পানি মুখে দিব না, একটু ঠান্ডা হয়ে পানি পান করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পানির নিয়ামত, এই নিয়ামতকে আরো বহুগুণে বৃদ্ধি করুন। পানির নিয়ামত থেকে আমাদেরকে যেন বঞ্চিত না করেন, এবং পানি পান করে তার শুকরিয়া করে তাকে চেনবার সুযোগ দান করুন। সবাই বলে আমিন।